এখন হচ্ছে আমাদের হচ্ছে শুধু নেম ফিলের জন্য একটা ইনপুট ফিল্ড লাগবে, তাহলে বাকিগুলোর কোনো দরকার নাই। সেটা এটা বাদ, এগুলো বাদ, ফর্ম চেক বাদ, সাবমিট থাকবে, টাইপ সাবমিট, ঠিক আছে। ফর্ম আমাদের হচ্ছে ফর্মের অ্যাকশন হবে হচ্ছে রাউটের ক্যাটাগরিজ ডট স্টোর, অবশ্যই CSR এর ফিল্ড ইউজ করতে হবে। মেথড হবে পোস্ট ফর্মের, এটা হবে নেম, টাইপ হবে টেক্সট, আইডির দরকার নাই, প্লেস হোল্ডার হবে ইন্টার ক্যাটেগরি নেম। ইন্টার ক্যাটেগরি নেম সব ঠিক আছে। তো আমি হচ্ছে আমার ক্যাটাগরিজ কন্ট্রোলারে যাই, আমার স্টোরে আমি যদি রিকোয়েস্টের অল রিটার্ন করি দেখি কি অবস্থা। এখানে হচ্ছে দিলাম, হ্যাঁ টোকেন যাচ্ছে কিন্তু আমার নেম যাচ্ছে না। রিলোড দিয়ে দেখি, টোকেন যাচ্ছে কিন্তু নেম যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে ইনপুট ফিল্ডে কোনো নেমই দেই নেই। নেম হচ্ছে নেম, ক্যাটাগরির নেম। এবার যদি রিলোড দেই, সাবমিট দেই, টোকেনও যাচ্ছে আমার নেমও যাচ্ছে, সব ঠিক আছে। এখন হচ্ছে কন্ট্রোলারে আমার ফাংশনালিটি লিখবো। প্রথমে হচ্ছে আমি ভ্যালিডেশন করব, সেটা হচ্ছে দিস ভ্যালিডেট, রিকোয়েস্টটা পাঠিয়ে দেব, এরপরে হচ্ছে আরেতে ভ্যালিডেশন করব। আমার আসবে কি নেম, এটা হবে রিকোয়ার্ড, মিনিমাম 2 ক্যারেক্টার হতেই হবে, ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার হতে পারবে, আর এটা অবশ্যই ইউনিক হবে। কোন টেবিলে? ক্যাটাগরিজ টেবিলে। তো আমি যদি সেভ করি, রিলোড দেই, এখন যদি ফাঁকা ডাটা রিটার্ন করি তাহলে আমার ভ্যালিডেশন হচ্ছে, এররও রিটার্ন করতেছে কিন্তু আমরা দেখানোর কোনো ব্যবস্থা করি নাই। তো এখন হচ্ছে ভ্যালিডেশন দেখানোর ব্যবস্থা করবো। তো আমি যদি অ্যাডমিনিটিতে যাই, দেখেন ইনপুট উইথ এরর্স, সেখানে লাল করার অপশন আছে, কিন্তু আমাদের এটা দরকার না, আমাদের হচ্ছে ভ্যালিডেশন এরর লাগবে, সেটা আছে ভ্যালিডেশনে। সাবমিট করে দেখেন ভ্যালিডেশন এররে আপনার এই যে নিচে যে লেখাটা আসতেছে আমরা এটাই নেব। তো এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের এটা কোথায় যেতে হবে? ভ্যালিডেশনে। তো আমি যদি ভ্যালিডেশন ওপেন করি, নিচে চলে যাই, তো এটার কোডটা হচ্ছে ফর্ম, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখান থেকে ইমেল অ্যাড্রেসে ছিল, ইমেল অ্যাড্রেসে লেভেল ইমেল অ্যাড্রেস, ফর্ম কন্ট্রোল, পাসওয়ার্ড, যে ভ্যালিডেশনের কোড থেকে যে কিউরি দিয়ে অ্যাড করতেছে, হ্যাঁ যে কিউরি দিয়ে অ্যাড করতেছে, প্লেস রিকোয়ার্ড ইমেলে, হাইলাইটস ইমেলে ক্লাস অ্যাড করতেছে ইজ ইনভ্যালিড। তো যে কিউরি দিয়ে হচ্ছে ওরা ডমটাতে অ্যাড করে দিতেছে, তো কোনো সমস্যা নাই, আমরা ইন্সপেক্ট করে উঠাই নেই। স্প্যান থাকবে, ইনভ্যালিড ইমেল, এটা হচ্ছে আমার স্প্যান। হ্যাঁ আমি এটা ইন্সপেক্ট করে উঠাই নেই এডিটার HTML দিয়ে।
আমি হচ্ছে আমার ক্রিয়েটে যাই, এখানে বসাই। আইডির কোনো দরকার নাই, ক্লাসের দরকার আছে, মেসেজ থাকুক। যদি রিলোড দিয়ে দেখি এখানে এরর ইনভ্যালিড ফিডব্যাক, এটা মনে হয় ডিফল্ট ডিসপ্লে নান করা আছে। আমরা যদি এটা দিই, এটাও কাজ হচ্ছে না। এবার কাজ হয়েছে, কিন্তু এটা হচ্ছে রেড হয় নাই। তো রেড এর জন্য সম্ভবত রিকোয়ার্ড একটা ক্লাস আছে, রিকোয়ার্ড। আচ্ছা, রিকোয়ার্ড নাই, তো আমরা আমাদের কাস্টম হচ্ছে এটা রিকোয়ার্ড অ্যাড করে নেব, সমস্যা নেই। রিকোয়ার্ড মানে হচ্ছে আমরা টেক্সটটা রেড করে দেবো। আচ্ছা, টেক্সট ডেঞ্জারই তো আছে। এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে ভ্যালিডেশন, লারাভেল যে ভ্যালিডেশন করে যখন যে এরর গুলো আসে সেগুলো হচ্ছে এররস ভ্যারিয়েবলের ভিতরে সেভ থাকে। তো আমরা হচ্ছে চেক করব যে আমাদের ইমেল নেম নামে কোনো এররস আছে কিনা। তাহলে এটা হচ্ছে ইফ এররস হ্যাজ, এররের ভিতরে আমার নেম নামে কোনো এরর আছে কিনা। যদি থাকে ইনডিফ করে দিলাম, যদি থাকে তাহলে হচ্ছে আমরা এই মেসেজটা দেখাবো। আর এখানে হচ্ছে ওই এরর আমাদের লারাভেল যে মেসেজটা দিতেছে ওইটা দেখাবো। ওটা দেখানোর জন্য হচ্ছে এররস ফার্স্ট এরর ফার্স্ট হচ্ছে আমার যে এররটা দরকার, আমাদের হচ্ছে নেমটা দরকার। আর এখানে হবে বানান ভুল হয়েছে, এররস। আচ্ছা, সেভ করে এখন যদি আমি রিলোড দেই আর কোনো ডাটা না পাস করে তাহলে যদি সাবমিট দেই, তাহলে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, যদি আমি একটা ক্যারেক্টার দেই, সাবমিট দেই, দ্য নেম ফিল্ড মাস্ট বি অ্যাট লিস্ট 2 ক্যারেক্টার, আমাদের ভ্যালিডেশন ঠিক আছে। এখন যদি ভ্যালিডেশন ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা ডাটাটা ডাটাবেজে সেভ করব আর হচ্ছে একটা সাকসেস মেসেজ রিটার্ন করে দেব। তো ডাটাবেজে সেভ করার জন্য হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করে নিই ক্যাটাগরিজের, ক্যাটাগরি নিউ মডেলের অবজেক্ট তৈরি করে নিলাম। ক্যাটাগরি নেম হবে রিকোয়েস্ট, নেম, এরপর হচ্ছে সেভ করে দেই। সেভ। আচ্ছা, একটা ক্যাটাগরি তৈরি করে দেখি। এখানে নাম দিলাম cat1, যে সাবমিট দেই, কিছুই রিটার্ন করতেছে না যেহেতু আমি এখানে কোনো কিছু রিটার্ন দেই নাই। তো ডাটাবেজে যেয়ে দেখি, ডাটাবেজে যাই, হ্যাঁ আমাদের ডাটাবেজে চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের সিস্টেম ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখানে একটা ফ্ল্যাশ মেসেজ দেখাবো যে ক্যাটাগরি ক্রিয়েট সাকসেসফুল হয়েছে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা প্যাকেজ ইউজ করব লারাকাস্টের, লারাকাস্ট ফ্ল্যাশ মেসেজ। তো আমি যদি সার্চ দেই লারাকাস্ট ফ্ল্যাশ, তো আমরা হচ্ছে এই প্যাকেজটা ইউজ করব, লারাকাস্ট ফ্ল্যাশ। এটা ইউজ করে খুবই সহজ। ইনস্টল করার পরে আমরা শুধু ফ্ল্যাশ লিখে আমাদের যে মেসেজটা দরকার সেটা দেব। ফ্ল্যাশ সাকসেস আছে, এরর আছে, যে কোনো ধরনের মেসেজ দিতে পারবেন। তো চলেন আমরা হচ্ছে এটা ইনস্টল করি। তো আমরা এখানে পেস্ট করে দিই, ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমার কিছু জায়গায় এটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার কোথায় আমি মেসেজটা দেখাতে চাই।
তো আমরা হচ্ছে কেটে যাই, আমরা হচ্ছে এখানে মেসেজ দেখাবো। তো এর জন্য হচ্ছে আমাদের মাস্টার লেআউটে যেতে হবে, লেআউটস মাস্টার। তো মাস্টারে হচ্ছে আমাদের যে কন্টেন্ট আছে র্যাপারের নিচে হচ্ছে আমরা দেখাবো মেসেজ। আর আর কিছু লাগবে এখানে? এটা হচ্ছে যদি লারাকাস্টের আপনার ফাইল, এই ফ্ল্যাশ মেসেজের ফাইলগুলো হচ্ছে এক্সপোর্ট করতে চান, মানে বের করে ওখানে এডিট করতে পারবেন নিজের মতো। আমরা হচ্ছে আরেকটা ফাংশন এখানে ইউজ করব, এটা হচ্ছে আপনার 3 সেকেন্ড পরে হচ্ছে, 3 মিলি সেকেন্ড না, 3000 সেকেন্ড হচ্ছে, 3 সেকেন্ড পরে হচ্ছে আপনার এই মেসেজটা হচ্ছে হাইড করে দেবে। তো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টে বসাতে হবে, ফুটার স্ক্রিপ্ট আমাদের পার্শিয়ালে ফুটার স্ক্রিপ্ট আছে, এটার উপরে এখানে বসাই দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম। তো আমরা এখন কি করব, আমাদের কন্ট্রোলারে যাব, ক্যাটাগরিজ কন্ট্রোলার, এখানে হচ্ছে সেভ হওয়ার পরে আমরা মেসেজ দেব, সেটা হচ্ছে ফ্ল্যাশ। এটা হচ্ছে মেসেজটা হবে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা হবে আমাদের সাকসেস মেসেজ। এরপর আমরা রিটার্ন ব্যাক করে দেব, যেখান থেকে ক্রিয়েট হয়েছে ওখানে ওই ভিউতে চলে যাবে। এখন যদি রিটার্ন, এখন যদি সেভ দেই, এখানে রিলোড দেই, তৈরি করি ক্যাট টু, যদি সাবমিট দেই, দেখেন ক্রিয়েট ক্যাটাগরি ক্রিয়েট সাকসেসফুলি, এটা হচ্ছে আবার 3 সেকেন্ড পরে চলে যাচ্ছে। তো আমাদের ক্যাটাগরি ক্রিয়েটের অপশন হয়ে গেল। তো এখন হচ্ছে ক্যাটাগরি লিস্টটা দেখাবো আমরা। তো লিস্টটা দেখানোর জন্য হচ্ছে ইনডেক্স পেজে হচ্ছে আমরা আমাদের লিস্ট দেখাবো। তো এর আগে হচ্ছে আমরা সাইড বারে হচ্ছে ক্যাটাগরিজটা অ্যাড করে দিই, এখন যেহেতু আমাদের কিছু ডাটা এখন ডাটাবেজে আছে ওগুলো দেখানো যাবে। তো আমরা পার্শিয়ালে ডাটা, আমাদের লেআউটস এর পার্শিয়ালের সাইড বারে যাই, সাইড বারে এখানে অনেকগুলো পেজ আছে, যেমন স্টার্ট পেজ, অ্যাক্টিভ পেজ আছে, আমাদের এটা অ্যাক্টিভের দরকার নাই, আমরা এটার নাম দিলাম ক্যাটাগরি। আমাদের আউটটা হবে ক্যাটেগরিজ ডট ইন্ডেক্স, ফা সার্কেল পর্যন্তই থাকুক, নেভারের আইকন রিলোড দেই। তো এখন দেখেন এই যে ক্যাটাগরিজ চলে আসছে। আচ্ছা, ন্যাভ আইকনের জন্য হচ্ছে আমাদের কিছু প্যাডিং বা ফরম্যাট আছে, ঠিক আছে, ইউজ করি। এটার আমরা আমাদের ইন্ডেক্স ক্যাটাগরিজে যদি ক্লিক করি তাহলে ক্যাটাগরিজ ইন্ডেক্স পেজে যাচ্ছে, কিন্তু ওই পেজে কোনো কিছু নাই, সেট আপ করা নাই, এর জন্য কিছু দেখাচ্ছে না। তো আমাদের কন্ট্রোলের ইন্ডেক্সে আমরা কি করব, প্রথমে সবগুলো ক্যাটাগরিজ নিয়ে আসব, ক্যাটাগরি অর্ডার বাই করব ক্রিয়েটেড ডিসেন্ডিং গেট। তো সে রিটার্ন ভিউ, আমাদের ভিউটা হবে ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, সাথে হচ্ছে আমরা ক্যাটাগরিজ এর এই অ্যারেটা পাঠিয়ে দেব। তো এটা হচ্ছে কম্প্যাক্ট করে পাঠিয়ে দেব ক্যাটাগরিজ। সেভ করলাম। তো আমরা এখন আমাদের ইন্ডেক্স পেজে যাই, ক্যাটাগরিজ এর কিছুই নেই। তো আমরা কেটে যাই, কেট থেকে সব কপি করে নিয়ে আসি, ইন্ডেক্সে বসাই, বসানো হয়েছে। এখন আমার ভিতরে এখানে হচ্ছে চেঞ্জ হবে ক্যাটাগরি লিস্ট, এটা ক্যাটাগরিজই থাকবে,
কার্ড, এটা হবে ক্যাটেগরি লিস্ট, আর ফর্ম এগুলো আমাদের দরকার নাই, ডিলিট। এখানে হবে আমাদের একটা টেবিল, টেবিলে হচ্ছে আমরা আমাদের ডাটাগুলো দেখাবো। টেবিলে ক্লাস দিলাম টেবিল, টেবিল বর্ডার, এখানে থাকবে টি হেড, টিআর, টিডি, এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এসএল সিরিয়াল, এরপরে থাকবে হচ্ছে এগুলা টিডি না, এগুলো হচ্ছে টি হেড, টিএইচ। এরপর থাকবে হচ্ছে ক্যাটাগরি নেম, এরপরে হচ্ছে একটা অ্যাকশন, অ্যাকশন কলামে হচ্ছে আমরা আমাদের এডিট ডিলিট এগুলো রাখবো। তো টি হেড তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে টি বডি। তো এখানে হচ্ছে আমরা প্রথমে চেক করব যে আমাদের ডাটাগুলো আছে কিনা। যে আমাদের ভেরিয়েবলটা ঠিক মতো আসছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমরা একটা ফর লুপ চালিয়ে হচ্ছে টেবিলের রো গুলো জেনারেট করব। ফর ইচ লুপ চালাবো এখানে, ফর ইচ categories as category in for each। তো এখানে কি হবে, টিআর, এটা প্রথমটা হচ্ছে আমার এসএল, মানে হচ্ছে আমার সিরিয়াল নং। তো আমি এখানে ভ্যালুটার সাথে সাথে কিটাও নেই। তো কি হচ্ছে, যেহেতু আমার 0 থেকে শুরু হয়, সিরিয়াল নং এ আমি হচ্ছে কি আমি প্লাস প্লাস করে দিলাম, মানে হচ্ছে এক বাড়ায় নিলাম, 0 থাকলে 1 দেখাবে, মানে 1 থেকে আমি সিরিয়াল নংটা শুরু করব। এরপরে হচ্ছে টিডি, এখানে হচ্ছে আমি নেম দেখাবো, নেমটা হবে আমার কি ক্যাটাগরি অবজেক্টের নেম, আর যদি নেম না থাকে তাহলে এমটি দেখাবে অর, এটা সেফটির জন্য। আর এখন যদি আমি টিডি অ্যাকশন কলামে হচ্ছে আপাতত অ্যাকশন লিখে রাখলাম শুধু। যদি এখন সেভ দেই, এখন রিলোড দেই, দেখেন আমাদের ক্যাটাগরির নাম আর হচ্ছে অ্যাকশন চলে আসছে, সিরিয়াল নংও চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা এডিট আর ডিলিট অপশন অ্যাড করব। আর টেবিলটা হচ্ছে আমরা ডেটা টেবিলস ইউজ করব। আমি যদি অ্যাডমিনেলটি যাই, যদি টেবিলে যাই, দেখেন ওদের ডেটা টেবিলস আছে, যেটা হচ্ছে প্যাজিনেশন, সার্চ, শর্ট, ফিল্টার সবগুলো ডিফল্ট দেওয়া আছে। তো চলেন এখন আমরা হচ্ছে এটাকে ডেটা টেবিলস বানাই। তো ডেটা টেবিলস বানানোর জন্য আমাদের পেজটা লাগবে পেজ টেবিল ডেটা। তো আমি যদি যাই পেজ টেবিলস ডেটা, তো ডেটা টেবিলস এর জন্য হচ্ছে আমার কিছু জাভাস্ক্রিপ্ট আর সিএসএস লাগবে। তো দেখেন আমার ডেটা টেবিলস এর জন্য এই দুইটা সিএসএস লাগতেছে, তো এটা কপি করে নিয়ে যাই। আমরা আমাদের সিএসএস গুলো রাখছি হেডে, তো এখানে পেস্ট করি। তো পেস্ট করার পর হচ্ছে আমার কি করতে হবে, এগুলো আমাদের ভিতরে নিয়ে যেতে হবে প্লাগইনস এর ভিতরে। আমরা হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে রাখছিলাম, তাহলে হবে এটা হবে অ্যাসেট অ্যাডমিন প্লাগইনস, এটাও একই অবস্থা, কেটে দিলাম। অ্যাসেট অ্যাডমিন প্লাগইনস, সিএসএস অ্যাড হয়ে গেল। আর ডেটা টেবিলস এর জন্য আমাদের
জেএসও লাগবে, জেএস লাগবে হচ্ছে এগুলা নিয়ে গেলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের এটা বসবে হচ্ছে মাস্টারের ফুটার স্ক্রিপ্টে। আমি ফুটার স্ক্রিপ্টে এখানে বসাই। একই কাজ আবার। প্লাগইনস হবে অ্যাডমিনের ভেতরে, একইভাবে অ্যাসেট, প্লাগইনস, অ্যাডমিন, হচ্ছে আমাদের ডাটা টেবিলটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য কোড হচ্ছে এটা। ওরা হচ্ছে আপনার ডেটা টেবিলস রেসপন্সিভ করছে, অটো হোয়াইট করে দিছে এটা। তো ওরা হচ্ছে আইডি দিয়ে করছে, আমরা হচ্ছে ক্লাস ইউজ করব। তো আমাদের দরকার হচ্ছে এইটুক। তো আমরা এইটুক নিয়ে গেলাম, নিয়ে আমাদের এখানে বসাই দেই। আর আমরা হচ্ছে ক্লাস ইউজ করব, ডেটা টেবিল ক্লাস। তো আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ইন্ডেক্স পেজে যাই, এখানে গিয়ে টেবিলে হচ্ছে ক্লাসটা ইউজ করে দেই, ডেটা টেবিল সেভ। এখন যদি রিলোড দেই, দেখেন আমাদের ডেটা টেবিলস চলে আসছে, পেজিনেশন, শর্ট সব ঠিক মতো চলে আসছে।